আমার ভাইরা, এরপরে ছোট বাচ্চা যে কথাগুলো বলতেছে, এই জিনিসটার বড় অভাব আমাদের সমাজের মধ্যে। ছোট বাচ্চা বলতেছে, উস্তাদজি আমি তো এত বেশি কিছু জানি না, তবে আমার মার কথাগুলো আমি আপনাকে শোনাই। উস্তাদজি বিশ্বাস করবেন না, আমার মায়ের মুখ থেকে আমি কথাগুলো শুনেছি। আমি যখন দুনিয়াতে আমার মায়ের পেটে আসলাম, আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে, মায়ের পেটে বাচ্চা 6 মাস আগে দুনিয়া আসার আগ থেকেই পুরাপুরি সব কিছু শুনতে পায় এবং বুঝতে পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা বলছে, আমার মা যখন ঘর ঝাড়ু দিত তখনও কোরআনুল কারীমের তিলাওয়াত করত। আমার মা যখন রান্না বান্না করত তখনও কোরআনুল কারীমের তিলাওয়াত করত। আমার মা যখন এই সংসারে কোনো কাজ করত, এমন কোনো সময় যায় নাই আমার মায়ের মুখ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে পাই নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। উস্তাদজি শুধু তাই না, আমি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমার মা আমাকে কুলে নিয়ে নিয়াম যে কাজ করেছে, এমনকি আমার মা আমাকে যখন দুধ পান করাইতো তখনও পর্যন্ত আমার মায়ের মুখে আমি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এভাবে আস্তে 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 আমি একটু বড় হইলাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, ওয়াজ বুঝে বুঝে শুনতে হবে, খেয়াল করে বুঝতে হবে। আমাদের বাচ্চারা যখন মোটামুটি বড় হয়, আমরা দাদিরা, দাদারা, বুড়ারা, মুরব্বীরা তাকে শিখায়, বলো আব্বা, বলো আম্মা। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? দাদা দাদি আত্মীয় স্বজনরা বাচ্চাকে কোলে নেয়া বলে, বলো আব্বা, বলো আম্মা, বলো আব্বা, বলো আম্মা। কিন্তু না না না, আমার মা আমাকে বলছে, আমাকে কেউ যদি কুলে নিয়া বলো আব্বা, বলো আম্মা, এটা শেখানোর চেষ্টা করছে, আমার মা সরাসরি মানা করছে। কারণ আমার মা বুঝাইছে, আমি আম্মা, আমি আব্বা, এই দুইটা জিনিস শেখানোর জন্য এত মেহনতের প্রয়োজন নাই, বরং আমার বাচ্চার কলিজার ভিতরে জীবনের শুরুর শিক্ষাটা আমি এটা দিতে চাই। আপনারা এই বাচ্চাকে শিখান, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ। বলেন না, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ। আমার বাচ্চা আল্লাহকে ডাকলে আমিও খুশি, আমার আল্লাহও খুশি। এবারে উস্তাদজি বুঝতে পারছেন, মায়ের মেহনতের কারণে আল্লাহ তাআলা সন্তানকে এইভাবে কবুল করেছেন। শুধু তাই নয়, শিক্ষা আর দীক্ষায় শেষ নয়, শেষ পর্যন্ত দেখেন না আমার আম্মা জানেরা হয়তো বাসায় থেকে ওয়াজ শুনতেছে, আম্মা জানের কি পরিমাণ দায়িত্ব, কি পরিমাণ মেহনত, কিভাবে সন্তানকে আল্লাহওয়ালা বানায়। এবার সন্তান হাফেজ হয়ে গেছে অথবা মাদ্রাসায় আসা যাওয়া করে, মা সন্তানকে কিভাবে আল্লাহওয়ালা বানায়। সন্তান প্রতিদিন মাদ্রাসায় যায়, বাসায় আসে, কত সুন্দর ওয়াকিয়া। বাচ্চা বাসায় যায়, খানা খায়, তো আম্মার কাছে যখন খানা চাই, আম্মা বলতেছে, কুতুবউদ্দিন আব্বু আমার, আসো, তোমাকে খানা কে দিবে আমি তোমাকে দেখায় দেই। মা ছোট করে যায় নামাজটা বিছায়া দেয়, আর বিছানোর সময় কৌশল করে যায় নামাজের ভিতরে রুটি রাখা দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু সারা দেন না, বলেন না আল্লাহু আকবার। সন্তান সন্তান বানাইতেছে, আল্লাহওয়ালা বানাইতেছে। আর আমাদের মায়েরা কিভাবে মেহনত করে, যারা করে তারা তো আলহামদুলিল্লাহ। ফেসবুক আর ডিসলাইন, অফলাইন বিভিন্ন লাইন সিরিয়াল দেখতে দেখতে স্বামীর সাথে ঝগড়া কইরা অবস্থা খারাপ করে ফেলায়। ঠিক কিনা বলেন? তবে না না না, এখনো পর্যন্ত অনেক মা আছে নামাজি, দিনদার, মুত্তাকি,
ওই কথাগুলো পরে বলতেছি, তাকায় দেখেন সন্তান প্রতিদিন এভাবে আসা যাওয়া করে, মাদ্রাসা থেকে বাসায় এসে খাবার চাই, এভাবে চলতেছে। রুটি দিয়া দেয়, জায়নামাজ আলগি দিয়া রুটি খায়, সন্তান তো আনন্দিত, আল্লাহ চিনাইতেছে, রাজ্জাক চিনাইতেছে। আমরা তো এগুলোর খবর রাখি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, সন্তান একদিন মাদ্রাসায় গেছে, মা কাজে বাইরে চলে গেছে। হঠাৎ করে মনে ছিল না, টাকা ঘরের দিকে অথবা বেলার দিকে তাকায় দেখি 11টা বাইরে গেছে। মায়ের কান্না শুরু হয়ে গেছে, মা জোরে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করে মা দুঃখিনীর মনে হয়ে গেছে, আমার আল্লাহ তো সব কিছু পারে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মা ধরে কাঁদতে 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 হঠাৎ করে এই খেয়াল এসে গেছে, দুইটা হাত উঠায়া আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে দুইটা হাত এভাবে উঠাইছি, উঠায়া বলতেছে, ও আল্লাহ, আমার সন্তানকে আমি তুমি খালেক, তুমি দেনওয়ালা, তুমি হলে রিজিক দাতা, তুমি খাবার দেনেওয়ালা। আমি মানুষ, আমি তো মা, আমি চেষ্টা করতেছিলাম, তার ভিতরে ঈমান শক্তি রাজ্জাক তুমি এটা ঢোকানোর মেহনত করতেছিলাম, কিন্তু আগো আল্লাহ আজকে সংসারের কাজে বা আমি একটা ঝামেলায় পড়ে গেছি। এখন যদি আমার সন্তান বাসায় আয়সা খাবার না পায়, তাহলে আমার এতদিনের সব মেহনত মাটি হয়ে যাইবে। মা এভাবে আরশে আজিমের দিকে হাতটা উঠায়া কান্না শুরু করতে দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলার আরশে আজিম কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে মায়ের দোয়া কবুল করে ফেলছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটু বলেন না আমার সাথে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। এই পৃথিবীর যুগে, এই পৃথিবীর বুকে সবচেয়ে সফল মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয়, কিসের বিনিময়ে তুমি এত বড় চেয়ার পাইলা, আজকে আমাদের সভাপতি সাহেব মাওলানা সাইফুল্লাহ স্যারকে যদি জিজ্ঞাসা করা হয় কিসের বিনিময়ে আপনি এত বড় পদ পাইলেন, অবশ্যই উনি জবাব দিবে আমার মা এবং আমার বাবার দোয়ার কারণে। চিল্লায়া বলেন ঠিক কিনা? টাকা দেখেন মা কিভাবে সন্তান কি বানায়, মায়ের দোয়া কি পরিমাণ দরকার, সামনে আলোচনা আসবে। এবারে মা দোয়া করতেছে, দোয়া কবুল হয়ে গেছে, সন্দেহ আছে কিনা বলেন? দোয়া তো কবুল হয়ে গেছে। মা পেরেশান, একেবারে দৌড়ায়া বাড়িতে আইসা হাদাইতেছে, পেরেশান চেহারা নিয়া। টাকা দেখে সন্তান তো বিছানায় আরাম করে শুয়া আনন্দ করতেছে। এবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আম্মা জান জিজ্ঞাসা করতেছে, কুতুবউদ্দিন আপ कैसी हाल है, আপু এখন তুমি কেমন আছো? সন্তান বলতেছে আলহামদুলিল্লাহ আম্মু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা তো চোখ দিয়া জর্জর করে পানি ঝরতেছে। তবে মা বলতেছে আব্বু খানা খাইছো কিনা? সন্তান বলতেছে আম্মা খানা খেয়েছি। মাইনে মক্তব সে আয়া तुझे ढूंढा तुम नहीं मिला, मैंने मुसल्ला बिछा कर नमाज पढ़ा और मेरे रब से मैंने रोटी मांगा, मेरे रब ने मुझे रोटी दे दिया। जोरे जोरे बोलें अल्लाहु अकबर। বলতেছে আম্মা আমি মক্তব থেকে আসছি, আসার পরে তোমারে খুঁজছি, উর্দুতে বললাম, তোমাকে আমি পাই নাই। এরপরে আমি প্রতিদিন যা করি যাই নামাজ বিছাইলাম, নিজে নিজে বিছায়া নামাজ পড়লাম। এরপরে আমার রবের কাছে আমি খাবার চাইলাম, রুটি চাইলাম। আল্লাহ তাআলা আমাকে রুটি দিয়া দিছে।
तबे अम्मा एक बात मुझे नहीं समझ में आया ओ अम्मा एकटा कथा आमार बुझे आसतेছে না अम्मा আজকে যে রুটি খাইলাম এই রুটির মধ্যে যে স্বাদ আর মজা পাইছি আম্মা ও আর কবি नहीं मिला চিল্লায়া বলেন আল্লাহু আকবার এই জন্য আমার ভাইরা সন্তানকে বানানোর জন্য মা বাবার মেহনত মায়ের মেহনত অনেক বেশি হইতে হবে আম্মা জান কিভাবে সন্তানকে বানায় আব্বা জান কিভাবে সন্তানকে বানায় আমার ভাইরা বলতেছিলাম মা এত বড় নিয়ামত মা এত বড় নিয়ামত মা এত বড় নিয়ামত মায়ের দোয়া কি পরিমাণ দরকার এবারে তাকায় দেখেন একজন মা যদি পিতার সন্তানের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তাকায় দেখেন মায়ের ওয়াকিয়া ওই যে ওয়াসুল করনি মায়ের সেবা করার কারণে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই কিন্তু নবীর ইন্তিকালের সময় উমরকে ডাকছে আবু বকরকে ডাকছে ডাইকা বলতেছে উমর আমার একজন আশেক আছে মায়ের সেবা করার কারণে আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই তবে উমর এত খুশি তার মা হইছি আমিও তার প্রতি খুশি হয়ে গেছি আমার মাওলাও তার প্রতি খুশি হয়ে গেছে এই নেও উমর নেও আমার গায়ের জুব্বাটা তোমাকে দিলাম তুমি এই ওয়াইসুল করনি মায়ের পাগলকে এই জুব্বাটা দিয়া তুমি তার কাছ থেকে দোয়া নিবা চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তুমি মার কাছ থেকে দোয়া নিবা এবার বুঝেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাকে কথা বলা হয়েছে বুঝাইতেছিলাম মা বাবার খিদমত করলে মা বাবাকে রাজি আর খুশি করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় আল্লাহর হাবিব বলেন আমার এই ওয়াইসুল করনি মায়ের সেবা করতে করতে তার জবানটা তো দামি বানাইছে রে ওমর সে যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠায় আল্লাহ তাআলা তার দোয়া কখনোই মিস করে না চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা মাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইহসানা মায়ের সাথে ইহসান করবা মায়ের সাথে ইহসান করবা কেন এবা করবা না তাকায় দেখেন একজন মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে সন্তানকে কি পরিমাণ ভালোবাসে মায়ের পেটে যখন সন্তানটা আসে মা খাবার খাইতে পারে না কয়েকটা মাস যাওয়ার পরে সন্তান মায়ের কলিজায় এত জুড়ে জুড়ে লাথি দেয় মা কত রাত গেছে দিনের বেলা রাতের বেলা একটুও ঘুমাইতে পারে নাই ক্লান্ত হইয়া ডান কাঁধে শুইছে একটু ঘুমাবে হঠাৎ করে কথা মনে হয়েছে না 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 আমার সন্তানের অসুবিধা হইতে পারে মা ডান কাঁধে শুয়া ঘুমাই নাই এরপরে বাম কাঁধে শুইছি বাম কাঁধেও মা পরিবর্তন করে ফেলেছে সন্তানের ভয়ে এমন কত রাত গেছে মা দাঁড়াইছে বসছে উঠা বসা করছে পাগলের মতো ছুটাছুটি করছে কত রাত গেছে দেওয়ালের সাথে পিঠটা লাগায়া মা রাত কাটায় দিছে কত রাত গেছে চেয়ারে বসে বসে মা রাত কাটায় দিছি ঠিক কিনা বলেন
এই মা এত কষ্ট করে সন্তানকে দুনিয়ায় আনছে, মা সারাদিন সন্তানের ফিকির করি। এই জন্য সন্তান তুমি তো বুঝবা না, মায়ের সাথে কখনোই বেয়াদবি করবা না। আফসোস আর দুঃখের বিষয় হলো মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে দেখেন। সন্তান স্ত্রীর কথা শুনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিয়া ওই রাস্তার মোড়ে জঙ্গলে ফেলে দিয়ে আসতেছি। জ্বর শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আকাশের অবস্থা চরম অন্ধকার হয়ে গেছে। মা দুঃখিনী, সন্তান যে তাকে ফালায়া দিয়ে আসছি ওইটার জন্য বিন্দু মাত্র কষ্ট নাই। আল্লাহ তাআলার আরশের দিকে দুইটা হাত উঠায়া কাঁদে আর বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার সন্তান বুঝে না, আমার সন্তান বুঝে না, একদিন তো বুঝবে যেদিন সে আব্বা হবে। আমার সন্তান না বুঝে আমার সাথে কষ্ট দিয়েছে। আল্লাহ, তুমি আমার সন্তানকে কষ্ট দিও না, অন্তত পক্ষে জ্বরটা এই সময়ের জন্য থামায়া দাও, যতক্ষণে আমার কলিজার টুকরা নারী ছাড়া দন বাড়িতে পৌঁছে যায়। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে সব সময় ইহসান করবা, বাবার সাথে সব সময় ইহসান করবা, মায়ের জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন, মায়ের জন্য বাবার জন্য সব সময় দোয়া করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাদেরকে মা দিয়েছেন সেবা করব তো বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম, এটা সবার পরে রাখার পিছনে কারণ হলো একটা, এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই এদের ব্যাপারে ওয়াঈদ কোরআনুল কারীমের আয়াতে আছে, ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার জন্য কি করা দরকার বলেন না? ভালো কাজ করা দরকার, আমল করা দরকার। আর জাহান্নামে যাওয়ার জন্য কত কিছুই তো যথেষ্ট আছে। আমার ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আনন্দ করবে, ফুর্তি করবে। এমনও হাদিস শরীফে ইরশাদ হয়েছে, জান্নাতীরা জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তি করবে। আল্লাহ তাআলা বলবেন, কিরে জান্নাতীরা, আরো কিছু তোরা চাস কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি দরকার, এমনি তো জান্নাত, এখানে তো সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলবেন, লম্বা চূড়া হাদিসটা সংক্ষেপ করে বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হুর গিলমান দিয়া গান শুনাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চিল্লাওয়ান আল্লাহু আকবার। এভাবে জান্নাতীরা হা করে তাকায় থাকবে, শত শত বছর চলে যাবে। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন, ও জান্নাতীরা, এর চেয়ে আরো মজার কিছু শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ এও আবার হইতে পারে কিনা? এরপরে আল্লাহ তাআলা সংক্ষেপ করে বলতেছি, আইনা দাউদ, আমার দাউদ কোথায়? হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। দাউদ আলাইহিস সালাম সামনে আয়েশা তিলাওয়াত করবে জাবুর কিতাব। উনার ব্যাপারে বলা হয়েছে, উনি যখনই জাবুর কিতাব পাহাড়ের পাশে বসে তিলাওয়াত করতেন, পাহাড় উনার সুরে তাল তরঙ্গে নাচ শুরু করে দিত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এভাবে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো এসে কিনারায় বসে যাইতো। এই মাছগুলো আবার দুষ্ট এক প্রীতির লোকেরা এগুলো আটকায় রাখতো, ওইদিকে যাওয়া যাবে না। শুধু বুঝাইতেছি জান্নাতে কত আনন্দ হবে। এরপরে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, এর চেয়ে আরো ভালো কিছু চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে আর ভালো কি হইতে পারে? এরপরে আল্লাহ তাআলা ডাকবেন, আইনা হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবীর তিলাওয়াত কণ্ঠ কেমন সুন্দর ছিল। জীবনের চরম শত্রু যারা ছিল, যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় কষ্ট দিত, আল্লাহর হাবিব রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআনুল কারীমের তিলাওয়াত করত, কোরআন এত মজা ছিল, এত মজা ছিল, এত মজা ছিল। রাতের অন্ধকারে বড় বড় কাফেররা আইসা মুহাম্মদ আরবির তিলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যাইত। জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাকা হবে। রাহমাতুল লিল আলামিন এসে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে জান্নাতীরা শুনতে থাকবে, শুনতে থাকবে, শুনতে থাকবে। এরপরে অপশন আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে আরো মজার কিছু চাও কিনা? আল্লাহ তাআলার জবাবে জান্নাতীরা কিছুই বলতে পারবে না। আল্লাহ এর চেয়ে আর ভালো কি হইতে পারে? ওই সময় আল্লাহ তাআলা তার সকল পর্দাগুলো সরাইয়া দিয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতি সকল জান্নাতবাসীদের সামনে আল্লাহ তাআলা নিজে তখন পড়া শুরু করে দেবেন, আনার রহমান আল্লামাল কুরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন খুশনসিব দান করেন। আল্লাহ তাআলাকে দেখা, আল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে এরকম গ্লাসের মতো সিস্টেম করে দিবি, একদল আরেক দলকে সরাসরি দেখতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুন, কিরে জাহান্নামীরা, আমরা যেমন এই এলাকায় আসার পরে নতুন কোনো লোক দেখলে অথবা পুরাতন কোনো লোকদেরকে একে অপরকে জিজ্ঞাসা করি, কিরে দোস্ত কেমন আছো, কিরে তোমার এই হালত কেন হইলো? ওনাকে জিজ্ঞাসা করবো, আপনি এত বড় অফিসার কিভাবে হইলেন? উনি আমাকে জিজ্ঞাসা করবে, আপনি বক্তা কিভাবে হইলেন, আলেম কিভাবে হইলেন? তো জান্নাতীরা জাহান্নামীরা পরস্পরে জিজ্ঞাসা করবে, কিরে জাহান্নামীরা, তোরা কিভাবে জাহান্নামে আসলি, কোন কারণে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, কোন গুনাহের কারণে, কি অপরাধের কারণে আজকে তোমরা সাকর নামক জাহান্নামে আসো? জাহান্নামীরা জবাব দিবে, কয়েকটা ভালো করে খেয়াল করেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যখন প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কি কারণে সাকর নামক জাহান্নামে তোমরা আসলাম? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার জোরে বলেন না আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না,
আমরা বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা আজকে সাকার নামক জাহান্নামে যাইতেছি। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, অন্যতম একটা কারণ হলো নামাজ আমরা পড়তাম না। এই জন্য যদি আপনাদেরকে প্রশ্ন করি, ওয়াজ শোনার পরে এমনও অনেক জায়গায় পাওয়া যায় যারা ওয়াজের আয়োজন করছে, যে যুবক ভাইরা আয়োজন করছে, এদের মধ্যে আয়োজন কমিটির মধ্যে অনেকে ওই দিন এশার নামাজটা পর্যন্ত পড়ে না, কয় করে কি বক্তারে আগায় নেয় অথবা খাবার আগায় দেয়। এরকম যেন আমরা কখনো না করি, বলেন আমিন। আমার ভাইরা, জাহান্নামে দেওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আল্লাহ তাআলা যেন এই আলোচনা থেকে আমাদেরকে এই বুঝ দান করেন, জীবনে যাই করে না করি নামাজ কখনোই ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য তো এক আল্লাহর ওলি আলোচনায় বলে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, কয় বেড়া তুই গুনাহ করস তো নামাজ পড়ার দরকার কি? একজন আল্লাহওয়ালা তার বয়ানে বলে, তুমি জিনা করো তবু নামাজ পড়ো, তুমি চুরি করো তবু নামাজ পড়ো, তুমি রাহাজানি করো তবু নামাজ পড়ো, তুমি মিথ্যা বলো তবু নামাজ পড়ো, কেননা পাপ তোমার একদিকে আর আমল একদিন হইল। তুমি যখন পড়তেই থাকবা, এক সময় আয়সা এমন একটা অবস্থা হবে, এই নামাজ তোমাকে সমস্ত পাপাচার থেকে বাঁচায় দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, নিজে পেট ভরে খাইতাম, কিন্তু আমার বাড়ির আশপাশে যারা আছে তাদের কোনো খোঁজ খবর কোনো সময় নিতাম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে পাঠাইছে। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। এবারে আসেন, একেবারে শুরু থেকে এই কথাটা বলবো, শেষ দিকে এসে বলছি। এই যে আমরা চাষটালে বসে বসে, রাস্তার মোড়ে আশেপাশে বিভিন্ন জায়গায় বসলে, দুইজন চারজন একত্রিত হইলে কথা কম হয় না বেশি হয়? বলেন, অনর্থক কথা এগুলোকে বলা হয় নাখুদু মাআল খায়িদিন। এই অনর্থক কথা বেশি বেশি বলতাম, ভুল বেশি বেশি হইতো, গীবত করতাম, উল্টাপাল্টা কথা বলতাম, যার কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আমার ভাইরা, এখনো পর্যন্ত আমরা যারা আছি এই কাজে লিপ্ত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সহিহ বুঝ দান করেন। আমাদের প্রধান বক্তা আসছেন, উনি কথা বলবেন। এখনো যদি আমরা আয়েশা শেষ মুহূর্তে বৈশা নিয়তটা ঠিক করে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা নসিব করুন, সকলে বলে আমিন। আরো অনেকগুলো কারণ রয়েছে। একজন মেহমানকে বসায় রাখা, আলোচনার সামনে নেওয়া, এটা আমাদের জন্য, আমরা যেহেতু আলোচনা করি, কখনো আমি এখানে বসে থাকবো, উনি আয়েশা অপেক্ষা করবে, আবার উনি আলোচনা করতেছে আমি আয়েশা বৈশা অপেক্ষা করব, এটা ঠিক না। আপনারা অনেক আগ্রহ নিয়ে বৈশা আছেন, দোয়া করেন আল্লাহ তাআলা যেন হুজুরের জবান থেকে এমন কিছু আলোচনা বের করে দেন যেগুলো আমাদের সবার জন্য নাজাতের জরিয়া হয়। সকলে বলে আমিন। আর আমাকে বলা হয়েছিল আপনাদের দরকার নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল কথাগুলো পরে আমার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।